আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আমার নাম সুনীল সেলিম, আমার বাড়ি লাহোর। আমি পেশায় একজন কল সেন্টার এজেন্ট। আমি একজন অমুসলিম, আমি একজন খ্রিস্টান। তো আমার প্রশ্ন হলো, সূরা আত-তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 31-এর মধ্যে এসেছে যে তারা নিজের পণ্ডিতদের এবং যাজকদের আল্লাহ ছাড়া এবং মসিহ ছাড়া খোদা বানিয়ে নিল। এবং সুনান আল তিরমিজির অধ্যায় নম্বর 47 হাদিস নম্বর 147-এর মধ্যে নবীজি যখন সেখানে এটি তিলাওয়াত করলেন তখন সেখান থেকে আল মসিহ শব্দ অনুপস্থিত ছিল। তাহলে কি মসিহ ঈসা আলাইহিসসালাম খোদা? কারণ কুরআন বলছে যে মসিহ এবং আল্লাহ ছাড়া তারা অন্যদের খোদা বানিয়ে নিয়েছিল। আর যদি খ্রিস্টানরা তাদের পণ্ডিতদের খোদা বানিয়ে থাকে, তবে আজ মুসলমানরাও তো তাদের পীরদের খোদা বানিয়ে ফেলেছে। তাহলে এদের আর ওদের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ। আমি যদি ভাই সাহেবের প্রশ্নটা ঠিক শুনে থাকি, কারণ তিনি খুব দ্রুত কথা বলছিলেন এবং আমার মাইক্রোফোনটিতে পরিষ্কার শোনা যাচ্ছিল না, আমি যদি আপনার প্রশ্ন সঠিক শুনে থাকি, আপনি বললেন যে সূরা তাওবা সূরা নম্বর 9-এ লেখা আছে যে কিছু লোক মাসিহ আলাইহিস সালামকে তাদের রব বানিয়ে নিয়েছিল। আমি কি কথা বলতে পারি? কারণ আমি আপনার কথার মাঝখানে ব্যাঘাত ঘটাতে চাই না। হ্যাঁ, অবশ্যই। সেখানে লেখা আছে যে তারা তাদের পণ্ডিত এবং যাজকদের খোদা বানিয়ে নিয়েছিল, দুন আল্লাহে ওয়াল মাসিহ ইবনে মারিয়াম, আল্লাহ এবং মসিহ ছাড়া। আপনি কি এটা বলছেন যে তারা তাদের শায়েখদের রব বানিয়েছে আল্লাহ এবং মসিহ ছাড়া? জি, সূরা তাওবা আয়াত নম্বর 31। আল্লাহ ছাড়া ঈসাকে রব বানিয়েছে, এই অনুবাদ ভুল করেছেন মুসলিমরা, এটাই আমি বলতে চাইছি। सर आप सवाल पूछ चुके हैं अब सॉरी आई एम सो सॉरी आप नीचे मुहावरा तर्जमा ना ये पढ़े ना, ये मुहावरा तर्जमा। তারা তাদের উলামা ও মসিহকে। সূরা তাওবা আয়াত আপনি বলেছিলেন 14? না 31। 31, সরি 31। तर्जमा पढ़े। আমি এটা বুঝতে পারছি না। দুন আল্লাহি ওয়াল মাসিহ। ये तर्जमा पढ़िए जो मुहावरा तर्जमा। 31। জি, আপনি একদম ভুল বললেন এবং আমি 100% নিশ্চিত ছিলাম আপনি ভুল বলেছেন। আমি চেক করছিলাম, আপনি সম্পূর্ণ ভুল অনুবাদ করেছেন। আমি প্রথমে ইংরেজিতে বলে তারপর উর্দুতে বলবো। तकबीर ভাই সাহেব, সূরা তাওবা সূরা 9 আয়াত 31 উল্লেখ করেছেন। 31। সূরা তাওবা সূরা 9 আয়াত 31। 31। ও সরি, আমি উর্দু জানি না। আচ্ছা, ইংরেজি আসে? যখন ইংরেজিতে অনুবাদ বলবো আরো ভালো। ইংরেজি আরো ভালো পারেন, তাই না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের তাদের রব হিসেবে গ্রহণ করেছে এবং তারা রব হিসেবে গ্রহণ করেছে মরিয়াম পুত্র মসিহকেও। আরে এরা তো তাদের ধর্মযাজক ঈসা আলাইহিস সালাম মরিয়ামের পুত্রকে তাদের খোদা মনে করে। জি। আর আপনি বলছিলেন যে মরিয়াম পুত্র ছাড়া। আপনি ভুল অনুবাদ করেছেন। জি, ঠিক আছে। আপনি কি চেয়েছিলেন যে আমি আপনার ভুল অনুবাদটা মেনে নিই? কত বড় ভুল করলেন আপনি। জি। এ আয়াতটি বলছে যে তারা ঈসা আলাইহিস সালামকে তাদের রব বানিয়েছে, আর আপনি বলছিলেন ঈসা আলাইহিস সালাম ছাড়াও অন্যদের রব বানিয়েছে। কত বড় ভুল! যদি আপনি না জানে করেন তবে আপনাকে ক্ষমা করা হলো, জেনে বুঝে করলে তবে শয়তানি। না, জেনে বুঝে করিনি, আল্লাহ মাফ করুন। তাহলে আপনাকে মাফ করলাম। আমার সামর্থ্য নেই যে জেনে বুঝে করব। যদি আপনি না জেনে ভুলটি করেন তবে আপনাকে ক্ষমা করলাম। আপনি আমার ভাই, আমি আপনাকে ভালোবাসি। मैं भी आपसे बहुत प्यार करता हूँ। आई लव यू डॉक्टर साहब, आई लव यू टू। তো এর মধ্যে লেখা আছে যে তারা তাদের পাদ্রী, তাদের পুরোহিত এবং ঈসা আলাইহিস সালাম ইবনে মরিয়ামের পুত্রকে রব হিসেবে মেনেছে। আর এটা অনেক জায়গায় লেখা আছে, অনেক জায়গায়। अल्लाह ताला फरमाते हैं सूरह माइदा में सूरा नंबर 5 आयत नंबर 72, लक़द कफ़र अल्लज़ीना क़ालू इन्नल्लाहु ईसा इब्न मरियम। ওই লোকগুলো কুফরি করে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম মরিয়ামের সন্তান হলেন আল্লাহ। वक़ाल अल-मसीह কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে বনি ইসরাইল, उशना फ़ी इस्राइल उअबुदुल्लाह তোমরা আল্লাহর ইবাদত করো, रब्बी व रब्बकुम যিনি আমার রব এবং তোমাদেরও রব। इन्नहु मान युशरिक बिल्लाह আর যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, इन्नहु मान युशरिक बिल्लाह फ़क़द हर्रम अलैहिल जन्नह জান্নাত তার জন্য হারাম व मावहु अन्नार व मा लिज़ालिमीन मिन अंसार। এবং জাহান্নাম তার জন্য এবং তার জন্য কোনো সাহায্যকারী নেই। তো কোরআনে অনেক জায়গায় এটা লেখা আছে। যখন আপনি বললেন যে তারা ঈসা আলাইহিস সালাম ছাড়া রব বানাচ্ছে, আমি একটু চমকে গিয়েছিলাম। আমি ভাবলাম দেখে নিই একবার কোরআন মাজিদটা। তো প্রায় কোরআনে যেটা এসেছে, যারা খ্রিস্টান বা নাসারা ছিল তারা ভুল করেছে এবং ঈসা আলাইহিস সালামকে রব বানিয়ে দিয়েছে। আর ঈসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? या बनी इस्राइल शम्मा इस्राइल अदोनाई एलोहीम। ওটা কোরআনের আয়াত নয়, জি। ওটা বাইবেলের আয়াত। জি। এটা হলো উদ্ধৃতি বুক অব ডিউটেরোনমি, অধ্যায় নম্বর 6 ভার্স নম্বর 4।
যেখানে মুসা আলাইহিস সালাম বলছেন, شما إسرائيل وأدنى الحين وأدنى إخد হে ইসরায়েল শোনো, আমাদের প্রভু ঈশ্বর, আমাদের ঈশ্বর একজন। এবং এটারই পুনরাবৃত্তি করেন ঈসা আলাইহিস সালাম, গসপেল অব মার্ক অধ্যায় নম্বর 12 ভার্স 29। शमा इज़राइल अदना इख़द यारो इज़राइल द लॉर्ड आवर गॉड इज वन। হে ইসরায়েল শোনো, আমাদের রব, আমাদের খোদা একজনই। তাই পবিত্র কোরআনে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানানো ভুল, চাই সে নিজেকে খ্রিস্টান বলুক বা মুসলিম বলুক। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানাই তাকে বলা হয় শিরক। তো আপনি বললেন যে মুসলমানরা আল্লাহ ছাড়া রব বানায়। আমার মতে কোনো মুসলমানই আল্লাহ ছাড়া রব বানায় না। না সরি, পীরদের কেন রব বানাবে মুসলমানরা? জি, যেইভাবে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং পণ্ডিতদের খোদা বানিয়ে নিয়েছিল, সেইভাবে আজ মুসলমানরা তাদের পীরদের কেন খোদা বানিয়ে নিয়েছে? আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানায়। আমি জানি না। পীরদের, সন্ন্যাসীদের। কে? পীর এবং সন্ন্যাসীদের। ডাক্তার সাহেব, পীর ওই দরগা টাইপের যারা আছে না, তারা। পীর? হ্যাঁ, পীর। গৌসে পাক। আপনার হিসেবে, আমার হিসেবে কোনো মুসলমান, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কোনো মুসলমান পীরকে রব বানায় না। এটা এখন আপনি ভুল বলছেন। কোনো খ্রিস্টান তাদের পাদ্রী ও পণ্ডিতদের রব বানায় না, এটা তিরমিজি হাদিসে লেখা আছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুবাদ করেছেন। যদি আপনি সেই অনুবাদ পড়ে শোনান তাহলে আমি অনেক খুশি হব, কারণ আপনি এই হাদিস, এই আয়াত বয়ান করেছেন। ভাই সাহেব, এটা ডিবেট না, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন শেষ। সরি, আপনি বললেন যে মুসলমানরা পীরকে রব বানায়। আমি অনেক মুসলমানকে জানি, জি মতভেদ থাকবে, কিন্তু এটা বলা যে পীরকে রব বানানো এটা ভুল। জি। আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানায়। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু মতভেদের মানে এই নয় যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। মুসলমানকে এমন জানি না, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে রব বানায় তবে সে নিজেকে মুসলমান বলতেই পারে না। তাই আপনি এটা ভুল বলছেন, একদম ভুল বলছেন। তো এটা বলা যে মুসলমানরা তাদের পীরকে রব বানায়, এটা সম্পূর্ণ ভুল। কিন্তু আপনি কি ঈসা আলাইহিস সালামকে রব মানেন? ডাক্তার সাহেব, আপনি কি আমার কালিমা জানেন না যে আমরা খ্রিস্টানদের কালিমা কি? কি বললেন? আপনি কি আমার কালিমা জানেন না? যেইভাবে আপনাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কি আমার কালিমা জানেন? মসিহদের তো কোনো কালিমা আছে, তাতে লেখা আছে। আমি তো আপনাকে জীবনে প্রথমবারের মতো দেখছি। উপর থেকে আমার কাছে ওহী আসে না আপনার কালিমা কি সেটা জানার জন্য। আমি তো আপনাকে প্রথমবার দেখছি। আপনি হয়তো আমাকে টিভিতে দেখে থাকবেন। জি জি, আলহামদুলিল্লাহ। আর আমার কাছে অদৃশ্যের জ্ঞান নেই। জি আমার কাছে ওহী আসে না। জি। আপনি কি জানেন না আমি সোজা প্রশ্ন করছি যে আপনি ঈসা আলাইহিস সালামকে খোদা মানেন কিনা, আর আপনি আমাকে উল্টো প্রশ্ন করছেন। দুঃখিত, জি আমি তাকে কালিমাতুল্লাহের হিসেবে খোদা মানি। কালিমাতুল্লাহ? জি। কালিমাতুল্লাহ মানে আল্লাহর বাণী। জি। আল্লাহর যত নবী আছেন, আল্লাহর প্রত্যেকটা পয়গাম, আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী। এটা কি আপনি জানেন না? না স্যার। আল্লাহর যত নবী আছেন, আল্লাহর প্রত্যেকটা পয়গাম, আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী। এটা কি আপনি জানেন না? না। চাই সে আদম আলাইহিস সালাম হন, চাই মুসা আলাইহিস সালাম হন, চাই ঈসা আলাইহিস সালাম হন, চাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, প্রত্যেক নবীকে একটা উপাধি দেওয়া হয়। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু। এর মানে এই নয় যে